কি হলো রে? পেছন দিকে ঘুরবি না? একবার আমাদের দিকে তাকা। গত পর্বের র্যান্ডম শাউট আউটের বিজয়ীরা হচ্ছেন আয়ুষ দে, মহিনা, নিভা চৌধুরী, সুদীপ মুখী এবং সুমন বিশ্বাস। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনিও যদি চান আপনার নাম আমরা পরবর্তী গল্পের শুরুতে মেনশন করি, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টসে আপনার নাম লিখে ফেলুন। ভাগ্যবান হলে আপনি হতে পারেন আমাদের পরবর্তী গল্পের র্যান্ডম শাউট আউটের বিজয়ী। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি, ভেতরে এসে বসো। জি স্যার, বলুন। তোমাকে কাল একটা কুরিয়ার নিয়ে যেতে হবে বিক্রমপুর জেলায় ছোট একটা গ্রাম মহেশখালী। সেখানেই তোমাকে পৌঁছে দিতে হবে। এটা তো বেশ দূরে হয়ে যায় স্যার, অন্য কাউকে পাঠালে হয় না? দেখো মৃদুল, আমাদের এই কোম্পানিতে অনেক মানুষই রয়েছে, তবে তোমার মতো বিশ্বস্ত লোক আর একটিও নেই। এই পার্সেলটা এক অদ্ভুত লোকটা কালকের মধ্যেই পার্সেলটা বাড়িতে চায়। এখন আমাদের কোম্পানির একটা রেপুটেশন তো আছে, তাই না? তা ঠিক আছে, তবে আর কোনো কথা নয়, কাল সকাল সকাল বেরিয়ে পড়ো। আর তোমার প্রমোশনের ব্যাপারটাও আমি দেখছি। ঠিক আছে স্যার, অ্যাড্রেসটা তাহলে পাঠিয়ে দিন। আসি তাহলে আজ। অফিস থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পরদিন সকাল হতেই বিক্রমপুরের একটা বাসে চড়ে বসলাম। বাসটা চলতে শুরু করলো। বিক্রমপুর পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। বাস থেকে নেমে চারপাশে তাকাতেই দেখি বিকেলের সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। আলো অন্ধকার মিলে চারপাশে একটা সুন্দর গ্রামীণ পরিবেশ তৈরি হয়েছে। বাস স্ট্যান্ডের পাশেই থাকা অনেকগুলো রিক্সা থেকে একটা রিক্সা নিয়ে মহেশখালীর গ্রামের দিকে এগোতে লাগলাম। বেশ কিছু দূর যাওয়ার পর আমি বলে উঠলাম, তা দাদা, মহেশখালী যেতে কতক্ষণ লাগবে? মিনিট করে লাগবে দাদা বাবু। তা মহেশখালী এই গ্রামে কোথায় যাচ্ছেন আপনি? মহেশখালী ছাত্র হোস্টেলে যাব, একটা পার্সেল দিতে হবে। আমার মুখে কথাটা শুনে রিক্সাওয়ালা চমকে উঠল। একটা আচমকা ব্রেকে রিক্সাটা থামিয়ে দিল। বাবু, আপনি এ কি বলছেন? আপনি মানুষ তো? আরে আজব তো মশাই, এভাবে কেউ রিক্সা ব্রেক করে? আর আমি মানুষ নয় তো কি? আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার? চোখকে দেখে এখন কোনটা মানুষ আর কোনটা ভূত সেটা চেনা যায়নি। আপনার মুখে যেই ঠিকানার কথা শুনলুম, সেখানে কোনো জ্যান্ত মানুষ যায় বলে তো আমি জানতাম না। আরে আজব তো মশাই, এসব কি কথা বলছেন? আপনি রিক্সাটা চালান, হোটেলের সামনে আমায় নামিয়ে দিন। আমি আর আপনাকে কোথাও নিয়ে যাচ্ছি না। শিগগিরই আমার রিক্সা থেকে নেমে পড়ুন। যতটুকু এলেন এর জন্য যদি পয়সা দেন তো দিন, নয়তো সেটাও লাগবে নি। আমি আমার জীবনটা নিয়ে পালাতে পারলেই হয়। লোকটা টাকা করে কিছুই না নিয়ে রিক্সাটা নিয়ে হন হন করে চলে গেল। আরে আজব জায়গায় এসে পড়লাম তো, পাগল টাগল নাকি লোকটা? রাস্তার এক পাশ ধরে হাঁটা শুরু করলাম। বেশ কিছু দূর হাঁটার পর একটা বটগাছের নিচে একটা চা দোকান দেখতে পেলাম। খিদেয় যেন পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। দোকানটায় গিয়ে আমি বসে পড়লাম। এক কাপ চা দেওয়া যাবে? আলবাত পাওয়া যাবে, আপনি বসুন, আপনাকে গরম গরম চা বানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে বসে খেতে থাকলাম। দোকানটা বেশ সুন্দর করে সাজানো।
আমার সামনে দুজন লোক বসে রয়েছে। তা বাবু, আপনি কে, কোথায় থাকেন? এই তল্লাটে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। দেখবেন কিভাবে? আমি তো আপনাদের এই তল্লার লোক নই। আমি কলকাতায় থাকি, একটা কোরিয়ার সার্ভিস কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করি। এখানে একটা পার্সেল দিতে এসেছি। ও, তাই বলুন। তাই এই গ্রামে আবার কার জিনিসপত্র কুরিয়ারে আসলো? দেবাশিস নামে একজন লোকের, ওই মহেশখালী ছাত্র হোস্টেল থেকে। আমার মুখ থেকে কথাটা বের হতেই সবার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। চা দোকানদার এবং সামনে বসে থাকা সেই দুজন লোক সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, যেন আমি অনেক বড় কোনো পাপ করে ফেলেছি। কি বলছেন? আপনার কি মাথা টাথা ঠিক আছে তো? কি এমন বললাম যে আপনারা এভাবে আকাশ থেকে বলেন? আপনি কি সত্যি মানুষ তো? আরে মশাই, আপনারা কি শুরু করলেন? আচ্ছা, ওই হোস্টেলটা কোন দিকে পড়বে? দেখলাম আমার সামনে বসে থাকা সেই দুজন লোক আমার দিকে তাকিয়ে একে অপরকে কি জানি ফিসফিস করে বলছে। ও সব কিছু আমরা কিছু জানি নে। কোথায় কি আছে আপনি খুঁজে নিন। হ্যাঁ, আর যদি পারেন বাঁচতে চান তবে বাড়ি ফিরে যান। হ্যাঁ। তাদের এমন কথায় বেশ বিস্মিত হলাম। চা দোকান থেকে উঠে পাকা রোডটা ধরে এগোতে থাকলাম। তখনও খেয়াল করলাম পেছন থেকে সেই লোকগুলো চা দোকানের ভেতর থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আমি কোনো মানুষ নই, অশরীরী। তাদের কাছ থেকেই এমন বিরূপ প্রতিক্রিয়া পেয়ে রাস্তায় আর কারো কাছেই সেই ঠিকানা জিজ্ঞেস করার সাহস হলো না আমার। ভাবলাম, দূর দূর, কোথায় এসে যে পড়লাম। আর কাউকে কিচ্ছু জিজ্ঞেস করব না। একা একা খুঁজে পেলে পাবো, নয়তো বাড়ি ফিরে যাব। চাকরি গেলে যাক, এই প্রমোশনের লোভ দেখিয়ে আর কত খাটিয়ে নেবে আমাকে। বেশ কিছু দূর এগিয়ে গিয়ে কোথাও সেই হোটেলটা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে যখন সিদ্ধান্ত নিলাম যে এবার বাড়ি ফিরে যাব, তখনই হঠাৎ নজরে আসলো একটা বহু পুরনো দোতলা ভবন। ভবনের দেয়ালগুলো নানা গাছের শেকড় বাকড় দিয়ে ঢেকে গেছে। পুরো বাড়িটা একদম কালো কুচকুচে হয়ে রয়েছে। মনে হচ্ছে আগুনে পুড়ে ঝলসে গেছে বাড়িটা। একটু সামনে গিয়ে ভালো মতো তাকাতেই উপরে একটা সাইনবোর্ড নজরে আসলো। সেখানে লেখা মহেশখালীর ছাত্র হোস্টেল। যাক বাবা, পেয়েছি শেষমেশ। এখন পার্সেলটা দিতে পারলেই আমি বাঁচি। আমি বাড়িটার সামনে গিয়ে দরজায় কড়া নাড়লাম। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কোনো উত্তর পেলাম না। কেউ আছেন মশাই? একটা পার্সেল নিয়ে এসেছি। তখনই হঠাৎ দরজাটা দুপাশ থেকে খুলে গেল। একটা মধ্যবয়স্ক লোক, শুকনো চেহারা, দরজার সামনে দাঁড়িয়ে। কে আপনি? কি চাইছেন? আমি মৃদুল, সুন্দরবন কোরিয়ার সার্ভিস থেকে। দেবাশিস বাবু আছেন? আমি দেবাশিস বলছি। ও, আপনার নামে একটা কোরিয়ার এসেছে, সেটাই দিতে এসেছি। আষাঢ় মাস, এরই মধ্যে ঝনঝন করে বৃষ্টি আরম্ভ হলো, সাথে বজ্রপাত আর প্রচণ্ড বাতাস। ওই তো আবার শুরু হলো। ভেতরে এসে বসুন। আমি বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। বাড়িটার ভেতর কেমন জানি একটা পচা গন্ধ।
একটা মাছ পচা আষ্টে গন্ধ। বাড়িটার ভিতরে বিন্দু পরিমাণ আলো নেই। বাহির থেকে যতটুকু আলো আসছে সেটাই একমাত্র আলো এখানে। এই চেয়ারটাতে বসুন। না, তার দরকার হবে না। আপনি পার্সেলটা নিলেই আমি চলে যাব। আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আমাকে বসিয়ে রেখে লোকটা আস্তে আস্তে সামনের অন্ধকারে মিলিয়ে গেল। আমি বসে চারপাশে দেখতে থাকলাম। বাইরে থেকে যতটুকু আলো আসছে তার আলোতেই দেখলাম ঘরের চারপাশের মেঝেতে নানা বক্স পড়ে রয়েছে। উপরের লেখাগুলো দেখে বুঝলাম সবগুলো কোরিয়ার থেকেই এসেছে, তবে কোনো বক্সই খোলা হয়নি এখনো। হঠাৎ একটা লোক হুড়মুড়িয়ে আমার সামনে এলো। এই, কে রে তুই? এই গ্রামের লোক নাকি তুই? হ্যাঁ, তুই এই বাড়িতে আসার সাহস পেলে কি করে? আরে না না, আপনি ভুল বুঝছেন, আমি এই গ্রামের। এটা কে রে? বাড়ির ভেতরে প্রবেশ করার সাহস পেলি কি করে? দাঁড়া, আজ তোর খবর আছে। পেছন থেকে আরেকজন লোক এসে কথাগুলো বলল। আরে আরে, কি বলছেন আপনারা এসব? কথাগুলো বলে সেই দুজন লোক আবার ঘরের ভিতরে অন্ধকারে মিলিয়ে গেল। আরে কি মুশকিল রে বাবা, কার মুখ দেখে যে আজ বের হয়েছিলাম। দেখলাম দেবাশিস বাবু একটা গ্লাসে জল নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। জলটা খেয়ে নিন। আমি জলটা পান করে বললাম, আপনার পার্সেলটা নিন আর আমাকে বিদায় দিন। কথাটা বলতেই দেখলাম বাইরে প্রবল বেগে একটা বিদ্যুৎ চমকালো, আর সাথে শুরু হলো আরো বেশি ঝুম বৃষ্টি। কোথায় যাবেন? বাইরে তো বৃষ্টি শুরু হলো, আপনার আর কোথাও যাওয়া নেই। কি বিপদে যে পড়লাম আজ। আপনাদের এদিকে লোকজন সব এমন কেন? আর আপনার আগে যে দুজন লোক এলো তারা তো আমায় কিছু বলার সুযোগ না দিয়েই যা তা বলে গেল। ওদের সঙ্গে তাহলে আপনার দেখা হয়েছে? তার হাসিটা আমার বেশ বিরক্তকর লাগলো, তাই কথা না বাড়িয়ে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাথরুমটা কোন দিকে? সামনে গিয়ে বারান্দার পাশেই পেয়ে যাবেন। আমি চেয়ার থেকে উঠে বাথরুমের দিকে এগিয়ে যেতে থাকলাম। চারপাশ থেকে এতটাই তীব্র আষ্টে গন্ধ আসছিল যে মনে হচ্ছিল কোনো পচা মাংসের স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমি। বারান্দার কাছাকাছি যেতেই বাইরে এক প্রচণ্ড বাজ পড়ল, আর তার আলোতে যা দেখলাম তা যেন আমার শরীরকে বরফে পরিণত করল। দেখলাম দেয়ালটার মধ্যে তিনটে মানুষের ছবি বড় করে বাঁধিয়ে রাখা হয়েছে, আর সেই ছবিগুলোর মধ্যে যেই চেহারাগুলো ভাসছে, প্রথম দুটো ছবি হলো সেই দুজন লোকের, আর 3 নম্বর ছবিটা দেবাশিসের। আর সেই তিনটে ছবির উপরে মালা টাঙানো। দেয়ালটার দিকে তাকিয়ে হা করে চেয়ে রইলাম। শরীর দিয়ে অঝরে ঘাম ঝরছিল। পেছন দিকে তাকানোর শক্তি পাচ্ছিলাম না। তখনই পেছন থেকে একটা ডাক ভেসে এলো। কি হলো রে? পেছন দিকে ঘুরবি না? দেখ, একবার আমাদের দিকে তাকা। জানতে চেয়েছিলি না ওরা কে?
আস্তে আস্তে আমার ঘাড়টা পেছন দিকে ঘোরাতেই আমার সমস্ত শরীরের রক্ত হিমশীতল হয়ে গেল। দেখলাম সেই তিনজন লোক আমার পিছনে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। তবে প্রথমে দেখা সেই লোকগুলো আর নেই। এ যেন আগুনে ঝলসে যাওয়া কয়লা। চোখগুলো যেন রক্তে টকবক করছে, মুখ দিয়ে অঝরে রক্তের ন্যায় লালা ঝরছে, যেন যে কোনো সময় আমায় শেয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই এই তোমরা তোমরা কে? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমরা আমরা তোর জম। যে বাড়িতে একবার প্রবেশ করে সেখান থেকে আর কখনো বেরোতে পারেনি। আমায় মেরো না, দয়া করো। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমায় মেরো না, আমায় মেরো না। আমরা কি দোষ করেছিলাম? এই গ্রামের সব লোকেরা মিলে আমাদের এখান থেকে তাড়ানোর জন্য এই ছাত্র হোস্টেলে রাতের মধ্যে আগুন লাগিয়ে দেয়। তাদের সাথে শুধু তর্কে জড়ানোর ফল এই আমাদের মৃত্যু। পুরো গ্রামবাসী আমাদের ঘুমের মধ্যেই জ্বালিয়ে দেয়। হোস্টেল থেকে পালানোর সময়টুকুনো আমরা পাইনি। কি দোষ ছিল আমাদের? বল। এরপর থেকে গ্রামের কোনো লোক এই হোস্টেলের সামনে এসে রক্ষা পায়নি। তুইও পাবি না। আমায় ছেড়ে দাও, দয়া করে আমায় ছেড়ে দাও। আমায় ক্ষমা করো। দেখলাম সেই তিনটি অতৃপ্ত আত্মা আমার দিকে এক পা করে এগিয়ে আসতে লাগলো। আমি পেছোতে পেছোতে হঠাৎ একটা কিসের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। চোখটা তুলে দেখতেই দেখি তারা তিনজন আমার উপরে এসে আমাকে ছিঁড়ে বিড়ে খেতে শুরু করলো। পার্সেলটা দিয়েই বাড়ি পালাবো আজ। তবে এই মহেশখালী ছাত্র হোস্টেলটা এখন কোথায় খুঁজে পাই? ওই যে ওইখানে জিজ্ঞেস করি। এই যে দাদা, এই মহেশখালী ছাত্র হোস্টেলটা কোন দিকে? এই যে শুনছেন? আরে এই কি হলো এনাদের? এইভাবে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, কোনো উত্তর দেয় না। কানে কালা আছে নাকি? দূর দূর, আমি একাই খুঁজে নেব। এই তো পেয়েছি, মহেশখালী ছাত্র হোস্টেল। যাই, পার্সেলটা দিয়ে বাড়ি যাই এবার। এই যে শুনছেন, আছেন কেউ বাড়িতে? কে বলছেন? আগে আমি মৃদুল মশাইকে খুঁজছিলাম। ওনার নামে একটা পার্সেল আছে। আমি মৃদুল, ভেতরে আসুন। আচ্ছা ঠিক আছে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।